আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতি শুক্রবার জুমার দিন আমরা অনেকেই অত্যন্ত যত্ন সহকারে সূরা আল কাহফ তিলাওয়াত করি, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য একটি নূর বা আলো জ্বালিয়ে রাখা হবে। শুধু তাই নয়, তিনি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এই সূরাটি, বিশেষ করে এর প্রথম বা শেষ 10টি আয়াত, আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করবে। কিন্তু কখনো কি আমরা একটু গভীরভাবে ভেবে দেখেছি, এই সূরার ভেতরে তো কোনো সাধারণ বিধিবিধান বা শুধু জান্নাত জাহান্নামের বর্ণনা নেই, বরং এখানে আছে 4টি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন গল্প। গুহাবাসী কয়েকজন যুবকের গল্প, 2টি বাগানের মালিক এক ধনী কৃষকের গল্প, হজরত মুসা আলাইহিসালাম ও খিজির আলাইহিসালামের অদ্ভুত যাত্রার গল্প, আর আছে পরাক্রমশালী বাদশাহ জুলকারনাইনের গল্প। এই 4টি গল্পের সাথে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা দাজ্জালের কী সম্পর্ক? কেন আল্লাহ এই নির্দিষ্ট 4টি গল্পকেই একটি সূরায় গেঁথে দিলেন? আজ আমরা প্রখ্যাত স্কলার এবং উস্তাদ নোমান আলী খানের বিশ্লেষণ থেকে সূরা কাহফের সেই গভীর হিকমত ও গোপন যোগসূত্রটি বিস্তারিতভাবে ডিকোড করব। এই সূরার গভীরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন, এটি আসলে মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর 4টি পরীক্ষার একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। চলুন রহস্যের প্রথম অংশে প্রবেশ করি। এই সূরার প্রথম গল্পটি হল আসহাবুল কাহফ বা গুহাবাসী যুবকদের গল্প। স্কলাররা বলেন এটি হলো ঈমানের পরীক্ষা। কয়েকজন তরুণ যুবক, যারা সমাজের কোনো উঁচুতলার মানুষ ছিল না, কোনো নবী বা রাসূলও ছিল না, তারা বাস করত এমন এক ভয়ঙ্কর সমাজে যেখানে এক আল্লাহের ইবাদত করাটা ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল। সেখানের বাদশা ছিল অত্যন্ত জালিম এবং শিরকে লিপ্ত। এই যুবকদের সামনে পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। তাদের কাছে 2টি পথ খোলা ছিল। প্রথম পথ, সমাজের স্রোতে গা ভাসিয়ে দেওয়া, আরাম আয়েশ বেছে নেওয়া এবং নিজেদের ঈমানকে বিক্রি করে দেওয়া। দ্বিতীয় পথ, নিজেদের ঈমান ও পরিচয় বাঁচাতে গিয়ে নিজেদের জীবন এবং ভবিষ্যৎ সম্পূর্ণ বিপন্ন করে তোলা। তারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছিল। তারা রাজপ্রাসাদ, পরিবার এবং শহরের সব আরাম আয়েশ ছেড়ে দিয়ে একটি গহীন অন্ধকার গুহায় আশ্রয় নিল। আল্লাহ তাআলা এই যুবকদের গল্পটি এখানে কেন আনলেন? কারণ দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তার প্রথম এবং সবচেয়ে বড় আক্রমণটি হবে মানুষের ঈমানের উপর। সে মানুষকে বাধ্য করবে আল্লাহকে অস্বীকার করে তাকে রব হিসেবে মেনে নিতে। যারা তাকে মানবে তাদের সে স্বাচ্ছন্দ্য দেবে, আর যারা মানবে না তাদের উপর সে ভয়াবহ জুলুম চালাবে। গুহাবাসী যুবকদের এই গল্প আমাদের শেখায়, যখন সমাজ ফিতনায় ভরে যাবে, যখন নিজের ধর্ম পালন করা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হয়ে দাঁড়াবে, তখন দুনিয়ার সব চাকচিক্য ছেড়ে গুহায় চলে যাওয়াটাই হবে সবচেয়ে বড় সফলতা। এখানে গুহা বলতে শুধু পাথরের গুহা বোঝায় না, বরং সমাজ ও ফিতনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহের আশ্রয়ে চলে যাওয়াকে বোঝায়। যুবকরা যখন নিজেদের সাধ্যমতো চেষ্টা করে গুহায় আশ্রয় নিল, আল্লাহ তখন তাদের 300 বছরেরও বেশি সময় ঘুম পাড়িয়ে রাখলেন। যখন তারা জাগল, দেখল সেই জালিম বাদশা আর নেই। পুরো সমাজ বদলে গেছে এবং এক আল্লাহের প্রতি বিশ্বাসী হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি আপনার ঈমান রক্ষার জন্য শত প্রতিকূলতার মাঝেও আল্লাহর উপর ভরসা করে প্রথম কদমটি ফেলেন, আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে হলেও আপনাকে বিজয়ী করবেন। দাজ্জালের প্রথম ফিতনা থেকে বাঁচার এটাই হলো মূল মন্ত্র, দুনিয়া হারাতে হলেও ঈমান ধরে রাখা। গুহাবাসী যুবকদের ঈমানের এই কঠিন পরীক্ষার পরপরই আল্লাহ মানচিত্রের দ্বিতীয় গল্পটি নিয়ে আসেন। প্রথম গল্পে যুবকদের কাছে কিছুই ছিল না, কিন্তু দ্বিতীয় গল্পে লোকটির কাছে দুনিয়ার সব কিছু ছিল। এই দ্বিতীয় গল্পটি হলো আসহাবুল জান্নাতাইন বা 2 বাগানের মালিক এক ধনী কৃষকের গল্প। স্কলাররা একে বলেছেন সম্পদের পরীক্ষা বা দুনিয়ার মোহ। এক ব্যক্তির 2টি বিশাল আঙুর ও খেজুরের বাগান ছিল। বাগানের মাঝখান দিয়ে একটি মিষ্টি পানির নদী বয়ে যেত। ফসল হতো প্রচুর, কোনো ঘাটতি ছিল না। এই বিপুল সম্পদ ধীরে ধীরে সেই লোকটির অন্তরে এক ভয়াবহ অহংকারের জন্ম দিল। সে তার এক গরিব কিন্তু ঈমানদার বন্ধুকে তাচ্ছিল্য করে বলল, আমার সম্পদ তোমার চেয়ে অনেক বেশি, আর আমার জনবল ও ক্ষমতাও তোমার চেয়ে শক্তিশালী। শুধু তাই নয়,
অহংকারের চরম সীমায় পৌঁছে সে তার বাগানে ঢুকে বলল, আমার মনে হয় না এই বাগান কখনো ধ্বংস হবে, আর আমি বিশ্বাস করি না যে কিয়ামত বলে কিছু আছে। আর যদি কিয়ামত হয়েও থাকে এবং আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়, তাহলে সেখানেও আমি এর চেয়ে ভালো কিছু পাব। খেয়াল করুন লোকটির সাইকোলজি বা মনস্তত্ত্ব। সে মনে করছিল দুনিয়াতে যেহেতু আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন, তার মানে আল্লাহ তাকে খুব ভালোবাসেন, তাই আখেরাতেও সে ভিআইপি প্রোটোকল পাবে। সম্পদ তাকে অন্ধ করে দিয়েছিল। তার সেই গরিব ইমানদার বন্ধু তাকে সতর্ক করল। সে বলল, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। তুমি ভুলে যেও না, আল্লাহ চাইলে তোমার এই বাগান নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারেন। ধনী লোকটি তার বন্ধুর কথা শোনেনি। পরিণতি কি হলো? রাতের অন্ধকারে আল্লাহের এক আযাব নেমে এলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখল সেই সাধের বাগান, তার জীবনের সব অর্জন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আঙুরের মাচাগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। তখন সে নিজের হাত কামড়াতে লাগলো আর আক্ষেপ করে করে বলতে লাগলো, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এখন প্রশ্ন হলো, একজন ধনী কৃষকের এই অহংকার এবং বাগান ধ্বংস হওয়ার গল্পের সাথে দাজ্জালের কি সম্পর্ক? হাদিসে এসেছে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তার হাতে দুনিয়ার সব সম্পদ থাকবে। সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে, আকাশ বৃষ্টি দেবে। সে মাটিকে নির্দেশ দেবে ফসল ফলাতে, মাটি ফসল ফলাবে। তার কাছে একটি জান্নাত এবং একটি জাহান্নাম থাকবে। দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমাকে রব মানো, আমি তোমাকে ধন সম্পদ ও ফসল দেব। যে ঈমান বিক্রি করে তাকে রব মানবে, দাজ্জাল তাকে এই দুই বাগানের মালিকের মতোই প্রাচুর্য দেবে। আর যে তাকে অস্বীকার করবে, দাজ্জাল তার সম্পদ কেড়ে নিয়ে তাকে দরিদ্র করে দেবে। যারা জীবনে শুধু টাকা, ক্যারিয়ার আর দুনিয়ার মোহে অন্ধ, যারা ভাবে এই দুনিয়াই সব, দাজ্জালের সামনে তারা এক সেকেন্ডও টিকতে পারবে না। তারা সম্পদের লোভে দাজ্জালকে সেজদা করে বসবে। এই গল্প দিয়ে আল্লাহ আমাদের দাজ্জালের দ্বিতীয় ফিতনার প্রতিষেধক শিখিয়ে দিলেন। আল্লাহ আমাদের শেখালেন, দুনিয়ার এই সম্পদ, এই ক্যারিয়ার, এই বাড়ি গাড়ি সবুজ বাগানের মতো, আজ আছে কাল নেই। এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা মাত্র। তাই জীবনে যত বড় সফলতাই আসুক না কেন, অহংকার না করে সবসময় বলতে হবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি আপনার অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখবে এবং দাজ্জালের সম্পদের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে। সম্পদের পরীক্ষার পর আল্লাহ মানচিত্রের তৃতীয় গল্পটি আমাদের সামনে তুলে ধরেন। এটি হলো জ্ঞানের পরীক্ষা। একদিন হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের সামনে একটি অসাধারণ ভাষণ দিচ্ছিলেন। তখন একজন তাকে প্রশ্ন করল, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি। একজন নবী হিসেবে তার এই উত্তর ভুল ছিল না, কারণ নবীদের কাছে ওহী আসে। কিন্তু আল্লাহ চাইলেন মুসা আলাইহিসসালামকে শেখাতে যে আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। মানুষের লজিক বা যুক্তি যেখানে শেষ হয়, আল্লাহর হিকমত বা প্রজ্ঞা সেখান থেকে শুরু হয়। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন দুই সাগরের মিলনস্থলে যেতে, যেখানে তিনি খিজির আলাইহিসসালাম নামক আল্লাহর এক বিশেষ বান্দার দেখা পাবেন। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে এক অদ্ভুত যাত্রায় বের হলেন। এই যাত্রায় মুসা আলাইহিসসালাম এমন তিনটি ঘটনা দেখলেন যা তার লজিক বা সাধারণ জ্ঞানের সম্পূর্ণ বাইরে ছিল। ১. খিজির আলাইহিসসালাম গরিব মাঝিদের একটি ভালো নৌকা ছিদ্র করে দিলেন। ২. তিনি একটি নিষ্পাপ বালককে হত্যা করলেন। ৩. যে গ্রামের মানুষ তাদের খাবার দেয়নি, অপমান করে তাড়িয়ে দিয়েছে, সেই গ্রামের একটি পতনশীল দেয়াল তিনি বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম একজন নবী হয়েও এই কাজগুলো মেনে নিতে পারছিলেন না, কারণ বাহ্যিক দৃষ্টিতে এগুলো ছিল অন্যায়। কিন্তু শেষে খিজির আলাইহিসসালাম যখন এর পেছনের গায়েবী কারণগুলো ব্যাখ্যা করলেন, তখন মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তা সব সময় পুরো সত্য নয়। জ্ঞানের এই অদ্ভুত যাত্রার সাথে দাজ্জালের কি সম্পর্ক? দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে বিজ্ঞানে, প্রযুক্তিতে এবং তথ্যে এত বেশি উন্নত হবে যে মানুষ তার জ্ঞান দেখে হতবাক হয়ে যাবে। সে মৃত মানুষকে জিন্দা করে দেখাবে, অন্ধকে দৃষ্টিশক্তি দেবে।
যারা শুধু নিজেদের যুক্তি, বিজ্ঞান আর চোখের দেখাকে বিশ্বাস করে, তারা দাজ্জালের এই মায়া বা ইলিউশন দেখে বিভ্রান্ত হয়ে পড়বে। তারা ভাববে যার কাছে এত জ্ঞান, এত ক্ষমতা, সেই তো ঈশ্বর। এই গল্প দিয়ে আল্লাহ আমাদের দাজ্জালের তৃতীয় ফিতনার প্রতিষেধক শিখিয়ে দিলেন। আল্লাহ আমাদের শেখালেন মানুষের জ্ঞান যতই বাড়ুক না কেন, তা আল্লাহর অসীম জ্ঞানের কাছে এক ফোঁটা পানির মতো। দাজ্জাল যাই দেখাক না কেন, মুমিন কখনো নিজের চোখ আর যুক্তি দিয়ে ঈমান হারাবে না। মুমিন বিশ্বাস করবে অদৃশ্যে বা গায়েবে। আল্লাহ যা ফয়সালা করেন তার পেছনে যে অসীম কল্যাণ লুকিয়ে আছে, তা বিশ্বাস করার নামই হলো জ্ঞানের পরীক্ষায় পাশ করা। জ্ঞানের পরীক্ষার পর আমরা এসে পৌঁছালাম মানচিত্রের চতুর্থ এবং শেষ গল্পে। এটি হলো ক্ষমতা বা রাজত্বের পরীক্ষা। গল্পটি পরাক্রমশালী বাদশাহ জুলকারনাইনের। আল্লাহ তাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল রাজত্ব এবং অভাবনীয় ক্ষমতা দিয়েছিলেন। তিনি ছিলেন এক সুপার পাওয়ার। তার যাত্রাপথে তিনি এমন এক দুর্বল ও পিছিয়ে পড়া জাতির দেখা পেলেন, যারা ইয়াজুজ মাজুজ নামক এক ভয়ঙ্কর বর্বর জাতির অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা জুলকারনাইনকে সম্পদ দিতে চাইল, যেন তিনি তাদের রক্ষা করেন। কিন্তু জুলকারনাইন কি করলেন? তিনি তাদের সম্পদ ফিরিয়ে দিলেন। তিনি নিজের ক্ষমতা, প্রযুক্তি এবং তাদের শ্রম কাজে লাগিয়ে বিশাল এক লোহার প্রাচীর তৈরি করে দিলেন, যা ইয়াজুজ মাজুজকে আটকে দিল। এত বড় একটি অসাধ্য সাধন করার পর জুলকারনাইন কোনো অহংকার করলেন না। তিনি বললেন না যে আমার ক্ষমতার কারণে আমি এটা পেরেছি, বরং তিনি বললেন, হাজা রাহমাতুম মির রাব্বি, এটি আমার রবের পক্ষ থেকে একটি রহমত। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারী বা পাওয়ারফুল লিডার। তার ক্ষমতা দেখে পৃথিবীর বড় বড় রাষ্ট্রনেতারা তার পায়ে লুটিয়ে পড়বে। সে তার ক্ষমতা ব্যবহার করবে দুর্বলদের উপর জুলুম করার জন্য এবং পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য। এই চতুর্থ ফিতনার প্রতিষেধক হল বাদশাহ জুলকারনাইনের চরিত্র। আল্লাহ শেখালেন ক্ষমতা এবং শাসনভার কার হাতে থাকা উচিত। তার হাতেই, যে ক্ষমতা পেয়ে অহংকার করে না, দুর্বলকে রক্ষা করে এবং নিজের সব সফলতাকে আল্লাহর রহমত বলে স্বীকার করে। প্রিয় দর্শক, এবার পুরো মানচিত্রটি একবার মিলিয়ে দেখুন। 1. আসহাবুল কাহাফ, ঈমানের পরীক্ষা। 2. দুই বাগানের মালিক, সম্পদের পরীক্ষা। 3. মুসা ও খিজির আলাইহিসসালাম, জ্ঞানের পরীক্ষা। 4. জুলকারনাইন, ক্ষমতার পরীক্ষা। দাজ্জাল ঠিক এই 4টি অস্ত্র, অর্থাৎ ঈমান ধ্বংস, সম্পদের লোভ, জ্ঞানের মায়া এবং ক্ষমতার দাপট, এইগুলো নিয়েই আমাদের আক্রমণ করবে। আর আল্লাহ সূরা কাহাফের মধ্যে এই 4 ফিতনার সমাধান এবং দাজ্জালের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট 1400 বছর আগেই আমাদের দিয়ে দিয়েছেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম বা শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকে শুক্রবার যখন আপনি সূরা কাহাফ পড়বেন, তখন শুধু আরবি রিডিং পড়বেন না, এই 4টি গল্প মনে রাখবেন। অনুভব করবেন যে আপনি দাজ্জালের বিরুদ্ধে আপনার বর্ম বা ঢাল প্রস্তুত করছেন। আল্লাহ আমাদের সবাইকে সূরা কাহাফের আসল রহস্য এবং হিকমত বোঝার তৌফিক দিন এবং সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে এই জুমার দিনেই আপনার প্রিয়জনদের সূরা কাহাফের এই বিস্ময়কর মানচিত্রটি জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহ হুইসপারার।